নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো তোমরা তোমাদের মাথায় একটা স্পেসিফিক ব্যক্তির কথা ভাবো, আর আমি বলবো সেই ব্যক্তিটা তোমার প্রতি ডিপেস্ট ফিলিংস কি। ওকে, তো এই ব্যক্তিটা ডিপেস্ট মানে একদম ডিপেস্ট, মানে হয় না যে একটা হচ্ছে সে শো করছে, একটা সে শো করছে না, বাট আই উইল সি, মানে আজকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওটাতে টপিকটাই ওটা রাখছি যে এই ব্যক্তিটার একদম ডিপেস্ট ফিলিংস কি তোমার প্রতি। ওকে, সো সেটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই মাটির তৈরি, এগুলো হচ্ছে একটা ছোটো ছোটো মাটির তৈরি হয় না, সেই মেলায় বিক্রি, আমি মেলা থেকেই কিনেছিলাম। ওকে, সো এই মাটির তৈরি জিনিস, সো এই ছোটো মাটির তৈরি আমটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশান 1। ওকে, এই ছোটো মাটির তৈরি আমটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশান 1। ওকে, আর এই ছোট মাটির তৈরি নারকোল, ওকে সেটা একটা নারকোল, মানে নারকোলটাকে ভাঙা হয়েছে আর কি, সেরকমভাবে বানানো হয়েছে। সো এই ছোটো মাটির তৈরি নারকোলটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো এই ছোটো এই ছোটো মাটির তৈরি আমটা হচ্ছে পাইল 1 আর নারকোলটা হচ্ছে পাইল 2। ওকে, সো আমি এবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। তো যারা যারা এই ছোটো আমটা চুজ করেছে কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 1। প্রথমে দেখবো যে তুমি এই ব্যক্তিটার ব্যাপারে বর্তমানে কি ফিল করছো। ওকে, যদি এটা মেলে দেন ইটস ইউর রিডিং, যদি না মেলে দেন এটা তোমার রিডিং নয়। ওকে, লেটস সি পাইল 1 তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো, দেন আমি বলবো এই ব্যক্তিটা তোমার প্রতি ডিপেস্ট ফিলিংস কি। ওকে, Spirit guides, give me some clear guidance message for pile 1. Spirit guides, give me some clear guidance message for pile 1. Pile 1 এর ব্যক্তিটার প্রতি কি ফিল করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ওকে, এটা একটা টাইমলেস রিডিং, তো যে যখন দেখছো সেই সময় অ্যাপ্লিকেবল। সো তুমি যদি এখন আমার ভিডিওটা দেখো দেন এই মোমেন্টে তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো সেটাই আমরা দেখবো। Spirit guides, give me some clear guidance message. পাইল 1 এই ব্যক্তিটার প্রতি বর্তমান সময়, পাইল 1 এই ব্যক্তিটার প্রতি বর্তমান সময় কি ফিল করছে। ওকে, Spirit guides, give me some clear guidance. Okay, the devil. Okay, so let's see pile 1 বর্তমান সময় ব্যক্তিটার প্রতি কি ফিল করছে। পাইল 1 বর্তমান সময় ব্যক্তিটার প্রতি কি ফিল করছে। Queen of Pentacles, পরের কার্ড Ace of Swords. Okay, why is the devil card? ডেভিল কার্ডটা কেন এসছে, ডেভিল কার্ডটা কি বোঝাচ্ছে পাইল 1 এর ফিলিং সম্পর্কে। এটা ওয়ান্স। কুইন অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে, এস অফ সর্টসটা কি বোঝাচ্ছে। স্পিরিট গাইডস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ওকে, কিং অফ কাপস, হাই প্রিস্টেস। পাইল 1 খুব ক্লিয়ার কাট মেসেজ আসছে, খুব ক্লিয়ার মেসেজ। পাইল 1 যারা চুজ করেছে তোমাদের মেসেজ খুব ক্লিয়ার। তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো সেটাও তোমার দিক থেকে অ্যাটলিস্ট খুব ক্লিয়ার। ওকে, আমি অ্যাটলিস্ট তোমার কার্ডস দেখে যেটা বুঝতে পারছি তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করো, তুমি খুব ভালো মতো জানো তুমি কি ফিল করো, কোনো কনফিউশন নেই তোমার মধ্যে। ওকে, এবার বলছি রিডিংটা স্টার্ট করছি। তো তুমি যখন ভিডিওটা দেখছো সেই মোমেন্টে তোমার এই ব্যক্তিটার প্রতি কি ফিলিংস, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে প্রচণ্ড একটা স্ট্রং অ্যাট্রাকশন, প্যাশন, পজেসিভনেস কাজ করে তোমার এই ব্যক্তিটার প্রতি। ওকে, তুমি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, ইটস লাইক প্রচণ্ড মানে আই কান্ট ইভেন, মানে আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না, তুমি প্রচণ্ড অ্যাট্রাক্টেড এই ব্যক্তিটার প্রতি, লিটারালি অবসেস যদি আমি ওয়ার্ডটা বলি দেন সেটা ঠিক হবে। ওকে, সো এই ব্যক্তিটার সাথে তুমি প্রচণ্ড স্ট্রং তোমার প্রচণ্ড স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে এই ব্যক্তিটার প্রতি। দেন আমি দেখতে পাচ্ছি যে তুমি প্রচণ্ড অবসেসড, প্রচণ্ড পজেসিভ এই ব্যক্তিটাকে নিয়ে, প্রচণ্ড ভাবনা চিন্তা করো এই ব্যক্তিটাকে নিয়ে, প্রচণ্ড একটা স্ট্রং পুল, স্ট্রং অ্যাট্রাকশন। ইটস লাইক তুমি এটা ফিল করো যে এই ব্যক্তিটার প্রতি তুমি একটা স্ট্রং একটা পুল ফিল করো, একটা অসম্ভব একটা অ্যাট্রাকশন কাজ করে। ওকে, দ্য নেক্সট কার্ড উই হ্যাভ কুইন অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ পেন্টিকলস, বাট দেয়ার ইজ, এই ব্যক্তিটা অলরেডি কোনো কমিটেড সম্পর্কে রয়েছে যদি আমি ভুল না হই। ওকে, বিকজ কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস দুটো মাঝখানে। ওকে,
এই ব্যক্তিটা অলরেডি কোনো একটা কমিটেড সম্পর্কে রয়েছে অ্যান্ড সামহাও এটা কোনো একটা স্টেবল কমিটেড সম্পর্ক। ওকে, খুব স্টেবল আর স্টেবল কমিটেড সম্পর্ক, বাট তোমার মনে হচ্ছে এই ব্যক্তিটার কোথাও না কোথাও একটুখানি ক্ল্যারিটি আনা দরকার ফাইল 1। ওকে, তোমার এটা মনে হচ্ছে। তোমার এটা মনে হচ্ছে ফাইল 1 যে এই ব্যক্তিটার কোথাও না কোথাও একটু ক্ল্যারিটি আনা দরকার when it comes to their emotions। ওকে, অ্যাটলিস্ট এই ব্যক্তিটা ইমোশনালি কি ফিল করছো তোমার প্রতি সেটা তার তোমাকে একটুখানি জানানো উচিত, এটা তোমার মনে হচ্ছে। বর্তমানে তুমি কি ফিল করছো এই ব্যক্তিটার প্রতি আমি যদি বলতে চাই, দেন তুমি খুব অ্যাট্রাক্টেড, তুমি প্রচণ্ড পজেসিভ, এই ব্যক্তিটাকে নিয়ে প্রচণ্ড স্ট্রংলি অ্যাট্রাকশন একটা পুল ফিল করো, সেসব তো মানলাম। কোথাও না কোথাও তুমি এটাও জানো যে ব্যক্তির একটা স্ট্রং কমিটেড সম্পর্কে রয়েছে, এটা তোমার অজানা নয়। বাট তুমি চাইছো ব্যক্তিটা কিছু একটা ইমোশনাল কিছু একটা সে যেটা ফিল করছে সেটাকে সে যেন চেপে না রেখে একটুখানি ভার্বালি কমিউনিকেট করে। ওকে, ফর সাম তুমি এইটাই চাইছো ব্যক্তিটার থেকে। ওকে, অ্যাটলিস্ট তোমার ফিলিংস আমি এটা দেখতে পাচ্ছি। তুমি চাইছো যে ব্যক্তিটা তার ইমোশন, এই ব্যক্তিটা তার ইমোশনস অতটা ব্যক্ত করে না, অতটা ভার্বালি কমিউনিকেট করে না তোমার সাথে। ওকে, তুমি চাইছো যে ব্যক্তিরা যাতে তার ইমোশনসটাকে ব্যক্ত করে তোমার সামনে, একটু কমিউনিকেট করে যে সে কী চাইছে, সে কী ভাবছে। ওকে, তুমি একটু ক্ল্যারিটি চাইছো এই ব্যক্তিটা কি ভাবছে, কি ফিল করছে তোমার ব্যাপারে, সেই সম্পর্কে একটু ক্ল্যারিটি চাইছো ব্যক্তিটা থেকে। ওকে, তুমি চাইছো ব্যক্তিটা তোমাকে কিছু ক্লু দিক, কিছু বলুক যে আচ্ছা ফাইল 1 আমার লাইফে এই জিনিসটা, ফাইল 1 আমার লাইফে এতটা ম্যাটার করে, ফাইল 1-এর প্রতি আমি এতটা ইমোশনালি অ্যাট্রাক্টেড, কিংবা ফাইল 1 আমার লাইফে এতটা গুরুত্বপূর্ণ। তুমি এই ব্যক্তিটার থেকে কিছু কমিউনিকেশন চাইছো, যেই কমিউনিকেশনটা পেলে তুমি তোমার মাইন্ডে ক্ল্যারিটি পাবে। ওকে, তো সেরকম এই টাইপের কিছু একটা কমিউনিকেশন, শুধু কমিউনিকেশন মানে এরকম না হ্যাঁ কী খেয়েছো, কী করছো, বর্তমানে কী চলছে তোমার লাইফে, না, তুমি এমন একটা কমিউনিকেশন চাইছো এই ব্যক্তিটার থেকে যেটা শুনে তুমি ইমোশনালি ক্ল্যারিটি পাবে, মেন্টালিও ক্ল্যারিটি পাবে। তুমি বুঝতে পারবে যে তুমি এই ব্যক্তিটার লাইফে কোন জায়গায় রয়েছো, কিংবা তুমি ব্যক্তিটার লাইফে কত নম্বর প্রায়োরিটি। ওকে, ওকে, ফর সাম তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো একটা হিডেন অ্যাসপেক্ট থাকতে পারে। ওকে, হতে পারে তোমাদের সম্পর্কটাই হিডেন, নোবডি নোজ ইট, বাট হতে পারে তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু একটা হিডেন অ্যাসপেক্ট রয়েছে। ওকে, এটা এই পোর্শনটা যদি মেলে ফাইল 1, দেন আমি বলবো তুমি পরের পোর্শন দেখো, যেখানে আমি বলবো এই ব্যক্তিটা তোমার প্রতি কি ফিল করে, লাইক ফিল করে না, লাইক ডিপেস্ট ফিলিংস কেন আমরা বলছি, হতে পারে ব্যক্তিটা তোমাকে কিছু শো করে, কিছু শো করে না। ওকে, আমি দেখবো ব্যক্তিটা শো কি করছে না করছে সেসব বাদ দিয়ে তার মনে কি রয়েছে, লাইক হোয়াট ইজ দ্য ডিপেস্ট ফিলিংস। ওকে, যেটা সে নিজে জানে। ওকে, ওকে, ফাইল 1-এর পার্সনের ডিপেস্ট ফিলিংস ফর ফাইল 1। ওকে, ফাইল 1-এর পার্সনের ডিপেস্ট ফিলিংস ফর ফাইল 1। ফাইল 1-এর পার্সনের ডিপেস্ট ফিলিংস ফর ফাইল 1। 4 অফ পেন্টিকলস এসছে, বাট আমি ওটাকে নেব না, আমি এখন কার্ডটাকে শাফল করি। স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ ফর ফাইল 1's পার্সন। ফাইল 1-এর পার্সন ফাইল 1-এর প্রতি কি ফিল করে, হোয়াট ইজ দ্য ডিপেস্ট ফিলিংস ফর ফাইল 1, হোয়াট ইজ দ্য ডিপেস্ট ফিলিংস ফর ফাইল 1। স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। What is the deepest feelings for file 1? Spirit guys, give me some clear message. Hanged man. Okay. What is the deepest feelings for pile 1? Spirit guys, give me some clear message. Six of Pentacles,
What is the deepest feelings for pile 1? The world. Major arcana. What is the deepest feelings for pile 1? King of Cups and King of Pentacles. দুটো কার্ড এসছে, যেটা আগেও এসেছিল। লেটস সি, এটা আমি একটা কার্ড নেব। What is the deepest feelings for pile 1? One card. What is the deepest feelings for pile 1? 5 of Cups. Okay. King of Cups. আবার King of Cups. Okay. 4 of. আচ্ছা, আমি এগুলো ক্লারিফাই করে দেখি আবার আসছে কিনা, দেন আমি নেব ওটা। Why this person feels hangman? হ্যাংম্যানটা কি বোঝাচ্ছে, কেন সে হ্যাংম্যান ফিল করে? 4 of Cups is one card. Why they feel hangman? এই ব্যক্তিটা হ্যাংম্যানের ফিলিং কেন ফিল করে পাইল 1 এর প্রতি? এই ব্যক্তিটা হ্যাংম্যানের ফিলিং কেন ফিল করে পাইল 1 এর প্রতি? Queen of Cups. Okay. 6 of Pentacles. এই ব্যক্তিটা কেন 6 of Pentacles এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? 10 of Pentacles and 3 of Cups. Okay. এই ব্যক্তিটা কেন 6 of Pentacles এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? এই ব্যক্তিটা কেন 6 of Pentacles এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? Oh God, cards are overflowing, but I have to take one card. এই ব্যক্তিটা কেন 6 of Pentacles এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? আমি জানি না কেন, বাট আমাকে নিজে থেকে কার্ড বের করতে হবে। ওকে, কার্ড পড়লে হবে না। এই ব্যক্তিটা কেন 6 of Pentacles এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? ওকে, স্পিরিট গাইডস গিভ us কেন? হতে পারে আমি বেশি সফল করছি, বাট আই হ্যাভ টু। ওয়ার্ল্ড কার্ডের ফিলিংটা কেন, এই ব্যক্তিটা কেন ওয়ার্ল্ড কার্ডের ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? এই ব্যক্তিটা কেন ওয়ার্ল্ড কার্ডের ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? 9 of Swords and this card wants to come out. Okay. 5 of Cups. এই ব্যক্তিটা কেন 5 of Cups এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? এই ব্যক্তিটা কেন 5 of Cups এর ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? Knight of Pentacles. Okay. Anything else in their feelings? আমার কেন যেন মনে হচ্ছে আমার কিছু কার্ড বের করতে হবে। ওকে, এনিথিং এলস ইন দেয়ার ফিলিংস? এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস ফর পাইল 1। এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস ফর পাইল 1। স্পিরিট গাইস, লাস্ট কার্ড, দি স্টার। ওকে, the star. Why the star? এই ব্যক্তিটা কেন স্টারের ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? Why the star? এই ব্যক্তিটা কেন স্টারের ফিলিং ফিল করে পাইল 1 এর প্রতি? Ace of Cups. Okay, bottom of the deck we have Lovers. Okay, look, এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস যদি বলি তোমার প্রতি পাইল 1। ওকে, the Hanged Man. Okay, Hanged Man talks about a person who is stuck in a situation. Okay, এই ব্যক্তিটার ফিলিংস যদি বলে, এই ব্যক্তিটা ইমোশনালি স্টাক তোমার প্রতি। ওকে, যদি বলো হ্যাংড ম্যান ইজ আ পারসন এই ব্যক্তিটা কোথাও না কোথাও আটকে রয়েছে তোমার উপর ইমোশন ওয়াইজ। ওকে, দে কান্ট মুভ অন ফ্রম ইউ। এই ব্যক্তিটার ইমোশনসটা তোমার প্রতি এতটাই স্ট্রং যে এই ব্যক্তিটা লাইক লিটারালি এক জায়গায় আটকে গেছে ইন দ্য সেন্স লাইক এই ব্যক্তিটা চাইলেও যেন তোমার থেকে সেই দূরে যেতে পারছে না। আমরা বলি না যে আমার পা আটকে গেছে কোনো জায়গায়, আমি চাইলেও সেখান থেকে বেরোতে পারছি না। আটকে যাওয়ার কথাটা আমরা কখন ইউজ করি? আমি বলি না যে হ্যাংড, মানে হ্যাংড কথাটার মিনিং রয়েছে ঝুলে যাওয়া কিংবা আটকে যাওয়া। ওকে,
কিন্তু এখানে স্টাকের ফিলিং আসছে। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা কোথাও যেন তোমার চাইলেও যেন এই সিচুয়েশন থেকে, তোমার ভালোবাসার থেকে এই জিনিসটা বেরোতে পারছে না। ইটস লাইক এরকম মানে এনার্জি। দি হ্যাংম্যান is giving me that vibe. Okay, সে যেন আটকে পড়েছে তোমার ভালোবাসাতে, সে এতটাই আটকে পড়েছে, সে চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না। আমি কেন জানি না আমার হ্যাংম্যান থেকে, হ্যাংড মানে কি, ঝুলিয়ে দেওয়া কিংবা ঝুলে পড়া, তোমার ঝোলার এনার্জিটা আসে না। ইটস লাইক এই ব্যক্তিটা মনে হচ্ছে আটকে গেছে কোনো জায়গায়। ওকে, কেন আটকে পড়েছে? বিকজ তার ফিলিংসটা এতটাই স্ট্রং তোমার প্রতি, তোমার প্রতি এই ব্যক্তিটার ফিলিংসটা এতটাই স্ট্রং যে সে যেন মনে হচ্ছে এই সিচুয়েশনটাতে আটকে পড়েছে, সে চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না। ওকে, স্ট্রং ইমোশনস, কুইন অফ কাপস। তোমার কিংবা এই ব্যক্তিটা জোডিয়াক সাইন্সে ক্যান্সার, পাইসিস, স্করপিও থাকতে পারে। স্ট্রং ক্যান্সার কিংবা পাইসিস, স্ট্রং ওয়াটার সাইন্স এনার্জি। ওকে, অ্যান্ড কুইন অফ কাপস ইজ আ মাদার লাইক এনার্জি। ওকে, এই ব্যক্তিটা তোমার কাছ থেকে একটা খুব নার্চারিং একটা এনার্জি পায়, একটা খুবই একটা সফট একটা নার্চারিং এনার্জি পায়, যেটা সাধারণত বাচ্চারা মায়ের থেকে পায়। তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও সেই জায়গা থেকে সরতে পারছে না। ইটস লাইক বিগ টাইম আটকে পড়েছে। ইটস লাইক এরকম না যে আচ্ছা দেখি যদি কোনো অপশন পাই তাহলে এটাকে ছেড়ে অন্যটাকে, ওরকম জিনিসটা নয়। ইটস লাইক বিগ টাইম আটকে পড়েছে এই ব্যক্তিটা। আর কোথাও না কোথাও তোমার কাছ থেকে যে ব্যক্তিরা ইমোশনসটা পাচ্ছে, ইমোশনসটা তাকেও কোথাও না কোথাও তার লাইফে অনেক কিছু দেখতে হেল্প করছে। ইটস লাইক আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা তুমি এই ব্যক্তির লাইফে আসার পর থেকে কোথাও না কোথাও ব্যক্তিটা অনেক কিছু সম্পর্কে অনেক কিছু জিনিস বুঝতে পেরেছে যেটা সে আগে বুঝতে পারতো না। ওকে, সামথিং চেঞ্জ। ওকে, ব্যক্তিটার ইউনো মাইন্ডসেটে চেঞ্জ এসছে, পজিটিভ চেঞ্জ এসছে। ওকে, আগের থেকে সে অনেকটা বেটার। ওকে, আর তো সে যে আটকে পড়েছে এই সিচুয়েশনটাতে, একদিক থেকে সে প্রচণ্ড হ্যাপি। ওকে, ইটস লাইক এমনভাবে আটকে পড়েছে যে মানে এটা ইমোশনসে আটকে পড়া জিনিসটা। ওকে, এই সিচুয়েশনটাতে সে তোমার প্রতি এতটাই ইমোশনালি অ্যাট্রাক্টেড, বিকজ আমার যতদূর মনে হচ্ছে এটা থার্ড পার্টি সিচুয়েশন। এই থার্ড পার্টি সিচুয়েশনে এই ব্যক্তিরা তোমার প্রতি এতটাই স্ট্রংলি ইমোশনালি ফিল করে যে সে এমনভাবে তোমার প্রতি আটকে পড়েছে, কিংবা তোমার ইমোশনসে, তোমার সফট নেচার, কিংবা তুমি যেভাবে ব্যক্তিটাকে ফিল করো, ব্যক্তিটা তোমার প্রতি যেভাবে ফিল করে সেইভাবে এই ব্যক্তিটা এমনভাবে ইমোশনালি আটকে পড়েছে, ভেরি হার্ড ফর দিস টু ইউনো, সেখান থেকে বেরোনো এই ব্যক্তিটার পক্ষে প্রচণ্ড অসম্ভব একটা ব্যাপার। ওকে, আচ্ছা হ্যাংম্যানটা এখানে কি বোঝাচ্ছে আমি আরেকটু দেখবো। ওয়াই দি হ্যাংম্যান, এই ব্যক্তিটা কি ফিল করে, হোয়াট ইজ দ্য ডিপেস্ট ফিলিংস, ওয়াই দ্য হ্যাংম্যান, এই ব্যক্তিটা ডিপলি কি ফিল, ওয়াই দ্য হ্যাংম্যান, ওয়াই দ্য হ্যাংম্যান, এই ব্যক্তিটা ডিপলি কি ফিল করে ফাইল ওয়ানের প্রতি, হ্যাংম্যানটা কি বোঝাচ্ছে। জাজমেন্ট ইজ লাইক, ইটস লাইক আমার কেন যেটা মনে হচ্ছে ব্যক্তিটাকে ইউনিভার্স এই সিচুয়েশনে পাঠিয়েছে, এই ব্যক্তিটা এটা ফিল করছে। ইটস লাইক আ ডু অর ডাই সিচুয়েশন। ওকে, আইদার তুমি এখান থেকে লটকে যাও, কিংবা এখান থেকে অন্য কোনো একটা আইদার ডিরেকশনে যাও। ইটস লাইক হ্যাংড ম্যান। ইটস লাইক ডিভাইন কলিং। এই ব্যক্তিটা মনে করছে, মেজর আরকানা আসছে, এই ব্যক্তিটা মনে করছে লাইক দিস ইজ দ্য জাজমেন্ট টাইম। ওকে, এই ব্যক্তিটা মনে করছে এই সময় এই সম্পর্কে এই ব্যক্তির যে ডিসিশন নেবে সেটা এই সম্পর্কটার ভবিষ্যৎটা ডিটারমাইন করবে। ওকে, সো ইটস লাইক এই ব্যক্তিটা এটা মনে করছে দিস ইজ দ্য টাইম। এটা একটা কোথাও না কোথাও একটা ওয়ার্নিং কল ফ্রম ইউনিভার্স। ওকে, যে তার লাইফে তাকে কী করা উচিত আর কী করা উচিত না। ওকে, emergency warning call from universe. Okay,
ইটস লাইক এই ব্যক্তিটা এটা মনে করছে যে তাকে ইচ্ছা করে ইউনিভার্স এই সিচুয়েশনটাতে ফেলেছে যাতে কিনা সে এই সিচুয়েশনটাকে নিজেকে এই সিচুয়েশনটাকে সলভ করতে পারে, তার লাইফে কিছু যাবতীয় ডিসিশন নিতে পারে যেটা তার অনেক আগেই নেওয়া উচিত ছিল। ওকে, বাট এই ব্যক্তিরা যদি ফিলিংসের দিক থেকে বলে, এই ব্যক্তিরা ফিলিংসের দিক থেকে স্ট্রংলি ফিল করছে, এই ব্যক্তিটা এটা মনে করে যে সে আটকে পড়েছে, হয় না যে সে একটা জায়গা আটকে গেছে, সেটা হচ্ছে তুমি, তোমার উপর সে আটকে গেছে বিকজ দে হ্যাভ স্ট্রং ইমোশনাল ফিলিংস টুয়ার্ডস ইউ। আর একটু দেখি এই ব্যক্তিটা কেন আটকে পড়েছে। এই ব্যক্তিটা কেন ফিল করছে যে সে পাইল ওয়ানের ওপর আটকে গেছে, সরি মানে কেন ওই ব্যক্তিটা পাইল ওয়ানের ইমোশনস নিজেকে আটকা ফিল করছে, ব্যক্তিটা কেন পাইল ওয়ানের ইমোশনস নিজেকে আটকা ফিল করছে, বিকজ 3 of swords is like 6 of cups and 3 of swords. ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা এটা মনে করছে, ইটস লাইক এই ব্যক্তিটা এমন একটা সিচুয়েশনে রয়েছে, যদি আমি বলি তোমাকে যদি এই ব্যক্তিটা ছেড়ে দেয় দেন তার জীবনের বিগেস্ট হার্টব্রেক হবে। ওকে, আর বিগেস্ট হার্টব্রেক আর কোথাও না কোথাও সেটা সে করতে পারবে না। ওকে, এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, এটা কোনো টিপিক্যাল থার্ড পার্টি সিচুয়েশন যেখানে এই ব্যক্তিটা তোমার আর অন্য একজনের মাঝখানে আটকে পড়েছে, তাকে একজনকে চুজ করতে হবে বাট চুজ করতে পারছে না বিকজ সে না তোমাকে ছাড়তে পারছে না তাকে ছাড়তে পারছে, এরকম কিছু একটা ডায়নামিক চলছে। ওকে, আর বাদ দাও ওটা, ওই ডায়নামিক আমি যাচ্ছি না, বাট আজকে টপিক হচ্ছে ব্যক্তিটা তোমার প্রতি স্ট্রংলি কী ফিল করছে। দেন আমি বলছি ব্যক্তিটা তোমার উপর ইমোশনালি আটকে পড়েছে বিকজ এই ব্যক্তিটা যেরকম স্ট্রংলি ফিল করে সেইটা এতটাই স্ট্রং যে সেই মায়াজাল থেকে সে এখান থেকে বেরোতে পারছে না। ওকে, যদি পাইলওয়ান এমন কেউ দেখছো যে এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে দিয়েছে, দেন দিস ইজ নট ইউর রিডিং। ওকে, তুমি যদি দেখো যে ব্যক্তিটা তোমাকে ছেড়ে দিয়েছে, ব্লক করে দিয়েছে, কথা বলছে না, দেন দিস ইজ নট ইউর রিডিং বিকজ এই ব্যক্তিটার পক্ষে এটা করা ইম্পসিবল বিকজ হ্যাংড ম্যান দি কুইন অফ কাপস ইজ লাইক এই ব্যক্তিটা এই হ্যাংড ম্যান সিচুয়েশনে কাটিয়ে দেবে বাট দে কান্ট লেট ইউ গো। ওকে, বিকজ স্ট্রং ইমোশনস। ওকে, আর 6 of Pentacles কি বলছে, 6 of Pentacles ইজ লাইক এই ব্যক্তিটা এটা মনে করে যে তাকে ইকুয়ালি, এই ব্যক্তিটা যদি ডিপেস্ট ফিলিংস বলো দেন এই ব্যক্তিটা মনে করে যে তাকে তারও উচিত তোমাকে ততটাই রিটার্নে দেওয়া যতটা তুমি তাকে যতটা তুমি তাকে দাও। ওকে, আর কোথাও না কোথাও সে সেটা করতে চাইছে। ওকে, ইটস নট অ্যাবাউট ইমোশনসের দিক থেকে ব্যালেন্স নয়, ব্যক্তিটা প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে তুমি যা যা করেছো তার জন্য কিংবা করছো সেগুলো সব কিছুই তোমাকে রিটার্ন দিতে চায়, তুমি যেটা প্রাপ্য, তোমার যেটা প্রাপ্য সেটা তোমাকে ব্যক্তিটা দিতে চায়। ওকে, ব্যালেন্স করতে চাই সিচুয়েশনটাকে, বাট সামহাও এই ব্যক্তিটাকে এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে গেলে কোনো একটা ডিসিশন নিতে হবে, বাট সে হতে পারে সেই সিচুয়েশনটাকে এখনও ফেস করেনি। আর ব্যক্তিটা জানে, এই ব্যক্তিটা প্রচণ্ড অ্যাওয়্যার যে তাকে এই ডিসিশনটা নিতে হবে বিকজ 6 of Pentacles ইজ এ কার্ড অফ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। ওকে, তাকে এই সিচুয়েশনে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতে গেলে কোনো না কোনো একটা মেজর ডিসিশন তাকে নিতে হবে, সেটাই ব্যক্তিটা জানে। ওকে, আর তার ফিলিংসে এই জিনিসটা উঠে আসছে যে সে তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতে চায়। আমি আজকের রিডিংটাতে দেখছি কিন্তু তোমার ব্যাপারে এই ব্যক্তিটা কি ফিল করছে, দেন আমি বলছি যে এই ব্যক্তিটা কিন্তু তোমাকে তোমার প্রাপ্যটা দিতে চায়, তার জন্য যদি তাকে কোনো একটা মেজর ডিসিশন নিতেও হয় দেন সে নেবে। ওকে, হোয়াট ইজ দ্য 2 of Swords রিভার্স। ওকে, সে সেটাতে প্রচণ্ড ক্ল্যারিটি পেয়ে গেছে। এই ব্যক্তিটা কিন্তু এটাতে একদমই আমি বলবো না যে ব্যক্তিটা জানে না কিংবা বোঝে না যে তাকে কি ডিসিশন নিতে হবে কি হবে না, এই ব্যক্তিটা প্রচণ্ড অ্যাওয়্যার যে তাকে একটা ডিসিশন নিতে হবে আর সে জানে সেটা। ওকে, প্রচণ্ড অ্যাওয়্যার সে। ওকে,
সো এই জিনিসটাই আসছে লাইক এই ব্যক্তিটার ইন্টেনশনটা খুব হয় না যে খুব লয়াল টাইপের ইন্টেনশন, আর এদিকে আসছে দি ওয়ার্ল্ড অ্যান্ড দি 9 অফ সর্ডস। ওকে, একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট। 9 অফ ওয়ার্ল্ড কার্ড ইজ লাইক এই ব্যক্তিটা জানে যে তাকে একটা চ্যাপ্টার রেন্ট করতে হবে ইন অর্ডার টু গিভ ইউ দ্য ব্যালেন্স। তোমাকে যদি সে প্রায়োরিটাইজ করতে চায়, কিংবা তোমাকে তোমার ইকুয়াল অ্যামাউন্ট অফ যেটা তুমি ডিজার্ভ করো সেটা যদি তোমাকে দিতে চায়, দেন তাকে একটা তার লাইফের একটা চ্যাপ্টার রেন্ট করতে হবে। অ্যান্ড সেটা ভাবলেই সে আতঙ্কিত ফিল করে। ইটস লাইক সে যখনই তোমার কথা ভাবলেই তার একটা স্ট্রং ইমোশন চারা দেয় যে কি হবে, কি করব, ওকে তো আমাকে এই প্রাপ্যটা দিতেই হবে, এই ডিসিশনটা তো আমাকে একদিন না একদিন নিতেই হবে। তখন আমি কি করব, তখন আমি কিভাবে এই ডিসিশনটা নেব, তখন আমি কিভাবে আমার এই লাইফের এই চ্যাপ্টারটাকে আমি কিভাবে এন্ড করব, সেই ডিসিশনটা আমি কীভাবে নেব, লাইক একটা সেটা নিয়ে একটা সে আতঙ্কেও চলে যায়। লিটারালি এই জিনিসটা তার কাছে একটা আতঙ্ক। ওকে, 5 অফ কাপ সঙ্গে সঙ্গে একটা দুঃখের ছায়াও তার মধ্যে উঠে পড়ে, আর সঙ্গে সঙ্গে সে একটু স্যাডও ফিল করে যে সে অ্যাকশন নিতে পারছে না। তার হয়তো ইচ্ছা রয়েছে, বাট সামহাও তার পরিস্থিতি তাকে অ্যালাউ করছে না, সে অ্যাকশন নিতে পারছে না। বাট এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, দি স্টার কার্ড, বাট সে হোপফুল যে কোনো না কোনো একদিন ঠিক না ঠিক একটা উপায় বেরোবে। ওকে, ইটস লাইক প্রচন্ড হোপফুল এই ব্যক্তিটা যে সামথিং উইল হ্যাপেন, ভগবান ঠিক একটা রাস্তা বের করবে। ওকে, মেবি নট রাইট নাও, বাট ইন দ্য ফিউচার মেবি। ওকে, সো এই ব্যক্তিটা প্রচন্ড হোপফুল। ওকে, সো যদি বলো এই ব্যক্তিটা ডিপেস্ট ফিলিং হচ্ছে ব্যক্তিটা জানে যে সে কতটা ইমোশনালি ইনভেস্টেড এই সিচুয়েশনটাতে। আর যেহেতু যে কোনো থার্ড পার্টির সিচুয়েশন, এই ব্যক্তিটা জানে যে তাকে একটা ডিসিশন নিতে হবে, বিকজ সে তোমাকে তোমার অধিকার দিতে চায়। বাট আতঙ্ক ফিল করে ব্যক্তিরা ওই জায়গায় যে কীভাবে সে তার লাইফের পাস্ট চ্যাপ্টারটাকে এন্ড করবে। ওকে, বিকজ সেটা ভেবেই সে স্যাড ফিল করে। সে ভাবে যে আমি কীভাবে সেটা করবো, কিভাবে আমি সেটা করবো। ওকে, why this person feel this anxiety? What is this 9 of swords? more uncertainty। এই ব্যক্তিরা জানে না যে সে কীভাবে ওই কঠিন ডিসিশনটা নেবে তার লাইফে। আমার যতদূর মনে এটা কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন, যেখানে এই ব্যক্তিটাকে তার পুরনো একটা রিলেশনশিপকে টাটা বাই বাই বলতে হবে ইন অর্ডার টু হ্যাভ ইউ পারমানেন্টলি ইন দেয়ার লাইফ। ওকে, তোমাকে তাদের লাইফে চিরতরে পাওয়ার জন্য, কিংবা একটা তোমাকে তোমার প্রাপ্য দেওয়ার জন্য এই ব্যক্তিটাকে কোনো একটা লাইফের তার চ্যাপ্টারকে এন্ড করতে হবে। সেটা সে জানে না সে কীভাবে করবে, সে জানে না সে কীভাবে সেই ডিসিশনটা নেবে। যখনই সে এইসব বিষয়ে ভাবে না, তার রাতের ঘুম উড়ে যায়, তার চোখ থেকে ঘুম উড়ে যায়, সে আতঙ্কিত ফিল করে, স্যাড ফিল করে, অ্যাকশন নিতে পারছে না। যেদিকে মন রয়েছে সেদিকে সে অ্যাকশন নিতে পারছে না। সব মিলে জবা খিচুড়ি সিচুয়েশন সে ফিল করে। ওকে, বাট সবশেষে গিয়ে সে এটাই বিশ্বাস রাখে যে ভগবান কিছু না কিছু একটা ওয়ে ঠিকই বের করবে, ভগবান ঠিক একটা রাস্তা বের করবে, এরকম কিছু একটা সে ফিল করে। ওকে, টু বি অনেস্ট। ওকে, লেটস সি এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার কি মানে ইউনিভার্স তোমাকে তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো, যেটা আমি বললাম অলরেডি, যেটা মানে এই ব্যক্তিটা, তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো, দেন তোমারকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই ব্যক্তিটা সম্পর্কে। ওকে, তোমাকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই ব্যক্তিটার সম্পর্কে, কিংবা এই সম্পর্কটাকে নিয়ে, হোয়াটএভার তোমাকে ইউনিভার্স এই সিচুয়েশন কিংবা এই ব্যক্তি কিংবা এই সম্পর্কটাকে নিয়ে কি গাইডেন্স দিচ্ছে। স্পিরিট গাইডেন্স গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। তোমাকে এটাকে নিয়ে কি, তোমাকে এই সিচুয়েশন, তোমাকে এই সিচুয়েশনটাকে নিয়ে কি গাইডেন্স দেওয়া হচ্ছে, কিংবা এই ব্যক্তিটা give me some clear guidance message.
আচ্ছা অ্যাবান্ডেন্স কার্ডটা ইস্যুটা নিয়ে এক্সিস্টেন্স। আচ্ছা দেখছি একটা করে কার্ড নেবো, এতগুলো কার্ড নেবো না। কি গাইডেন্স আসছে? একটা কার্ড আসে না এখানে, অ্যাবান্ডেন্স কার্ডটা এসে, এটা কিং অফ পেন্টিকলস এর কার্ড। কি গাইডেন্স আসছে পাইল ওয়ানের জন্য? সাকসেস, ওকে ওয়াও। ক্রিয়েটিভিটি, ফ্রেন্ডলিনেস, ওকে। লাস্ট কার্ড, তোমার জন্য কি গাইডেন্স আসছে এই সিচুয়েশনটাতে? পাইল ওয়ানের জন্য কি গাইডেন্স আসছে? আমি জানি অনেকবার সফল করতে হচ্ছে, বাট কার্ডস বেরোচ্ছে না, সরি। কার্ডস বেরোচ্ছে না বলে আমি ওয়েট করছি। ওকে, ফ্লাওয়ারিং, ওকে। কিং অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস দুটো একসাথে এসছে, ক্লিংিং টু দ্য পাস্ট, ওকে। ফাইভ অফ কাপস, পার্টিসিপেশন, গাইডেন্স গাইডেন্স গাইডেন্স। তোমার জন্য কি গাইডেন্স আসছে পাইল ওয়ান? তোমাকে এই সিচুয়েশনটা সম্পর্কে গাইডেন্স এটাই দেওয়া হচ্ছে, abundance, success, flowering, okay. এই সিচুয়েশনটা, এই ব্যক্তিটা কিংবা মানে এই সম্পর্কটা প্রচুর পরিমাণে ব্লেসিং নিয়ে আসবে তোমার লাইফে, ওকে। অ্যাবান্ডেন্স, সাকসেস, ফ্লাওয়ারিং, ওকে। এই সম্পর্কটা ইটসেলফ প্রচণ্ড একটা প্রচণ্ড একটা অ্যাবান্ডেন্ট সম্পর্ক, ওকে। ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট দ্য নেচার অফ দিস রিলেশনশিপ ইজ, ওকে। ইট ডাজেন্ট ম্যাটার যদি এটা কোনো থার্ড পার্টি সম্পর্কও হয়। অনেক সময় আমরা অনেক ব্যক্তির সাথে এমন টাইমে মিলি যেই সময় হয়তো আমাদের মেলা উচিত না, বাট সেই সম্পর্কটা অনেক সুন্দর হয়, ওকে। সো এই ব্যক্তিটার সাথে তোমার সম্পর্কটা কিংবা এই সিচুয়েশনটা প্রচণ্ড অ্যাবান্ডেন্স নিয়ে আসবে তোমার লাইফে, ওকে। সিক্স অফ ওয়ান্ডস, তুমি এই সিচুয়েশনে ওয়ান টাইপ অফ একটা সাকসেস তো এনজয় করবে, সেটা দ্যাটস ফর শিওর। আমি জানি না এই ব্যক্তিটা তোমার লাইফে কী টাইপের সাকসেস নিয়ে আসবে, তুমি কী টাইপের সাকসেস এনজয় করবে থ্রু দিস কানেকশন, বাট এই কানেকশনটা তোমার লাইফে অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। আর সেটা তোমার এই কানেকশনটা তোমার লাইফে, এই ব্যক্তিটা তোমার লাইফে একটা অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। তার ফলে তুমি কোথাও না কোথাও একটা সাকসেস এনজয় করবে। আর কোথাও না কোথাও কুইন অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা তোমাকে ম্যাচিওর বানাবে, ওকে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে ম্যাচিওর বানাবে, মানে বোঝাতে চাইছি আগে হতে পারে তুমি যথেষ্ট ইম্যাচিওর। এখানে দেখো একটা ফ্লাওয়ারিং, ফুট, মানে একটা ফুল প্রথমে কুড়ি থাকে, তারপর সেখান থেকে ফুল হয়, ওকে। সেই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে একটা পরিণত ফুল হতে হেল্প করবে, একটা ফ্লাওয়ারিং তোমার লাইফে যেন একটা সুন্দর সময় নিয়ে আসবে, একটা সুন্দর ফ্লাওয়ারিং। মানে আমি কিভাবে বোঝাই, একটা হয় না যে তুমি তোমার পরিণত রূপকে দেখবে, একটা পজিটিভ পরিণত রূপ। এক একজন হয় কি তাদের নিজস্ব শ্যাডো সাইডগুলোর উপর কাজ করে না, ফলে সে যেরকম একটা পজিটিভ, মানে যদি সে তার শ্যাডো সাইডগুলোর উপর কাজ করতে তাহলে সেই যে ব্যক্তি হতো সেই ব্যক্তিটা সে হতে পারে না, সে তার ট্রমার উপর কাজ করে না। বাট আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি তুমি একটা প্রচণ্ড একটা পজিটিভ সুন্দর ব্যক্তিতে পরিণত হবে, আর সব থেকে বড় কথা তুমি ম্যাচিওর হবে, একটা পরিণত ফুলে পরিণত হবে, ওকে। আর এখানে একটা পদ্ম ফুল রয়েছে, ওকে। সামথিং লাইক এই সিচুয়েশনটা একটা নেগেটিভ সিচুয়েশন থেকে কোথাও না কোথাও একটা খুব সুন্দর পজিটিভ সিচুয়েশনে টার্ন খাবে, আর যেটা হতে পারে তোমরা এক্সপেক্ট করছো না। আমি তোমাকে বলছি এখানে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুল কোথায় হয়? কাদাতে হয়, হয় আমি বলি না কিচড় যেটাকে বলে আর কি। তো কাদাতে পদ্ম ফুল হয়, নোংরা জায়গায় পদ্ম ফুল হয়,
ওকে। সো সেইখানে পদ্ম ফুলটা ফুটছে, মানে কি এই সিচুয়েশনটাতে কিছু একটা নেগেটিভ রয়েছে, এই সিচুয়েশনটাতে কিছু একটা নেগেটিভ রয়েছে, এই সম্পর্কটা তো একটা ইটসেলফ নেগেটিভিটি রয়েছে, বাট এই সম্পর্কটার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পদ্ম ফুল ফুটবে, বাট সেই পদ্ম ফুলটা ফুটতে কিন্তু টাইম লাগবে। ওকে, এই সম্পর্কটার মধ্যে দিয়ে যে পদ্ম ফুলটা ফুটছে, সেই পদ্ম ফুলটা ফুটতে কিন্তু টাইম লাগবে। So you have to give that situation or give this situation the required amount of time so that it can bloom into a beautiful flower. Okay. But এখানে না clinging to the past, যদি আমি ছবিটা দেখি, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট ছবিটাতে দেখো এখানে অনেকগুলো মানুষের মুখ দিয়ে কী সব বেরোচ্ছে। ওকে, সো সামথিং এই সিচুয়েশনটাতে তোমাকে বলা হচ্ছে যে বেশি মাথাতে ফোকাস দিও না যে কে কী বলছে, কে কী ভাবছে, কে কী বলবে, পাস্টে কী হয়েছে, লাইক বেশি মাথার ফোকাস করো না। 5 অফ ক্লিঙ্গিং টু দ্য পাস্ট ইজ লাইক কিছু একটা মানুষের বক্তব্য নিয়ে তুমি প্রচণ্ড ভয় পাচ্ছ যে কে কী বলবে, কে কী করবে। ওকে, সো তোমাকে বলা হচ্ছে যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট অল অফ দিস, ইউ ডোন্ট নিড টু ফিগার আউট অল অফ দিস। ওকে, কে কী বলবে, কে কী মানুষের বলা, মানুষের কথা, কে কী বলবে, এই জিনিসটাতে তুমি প্রচণ্ড ভয় পাচ্ছ। ওকে, কে কী বলবে, কে কী সবার বলা, এখানে মুখের ছবি আছে, দেখো মুখ দিয়ে সবাই কেউ কিছু কিছু বলছে। ওকে, সো তোমাকে বলা হচ্ছে প্লিজ ডু নট থিঙ্ক অ্যাবাউট অল অফ দিস, সেটা আমরা টেক কেয়ার করে নেবো, বাট তোমাকে ভাবতে বলা হয়নি যে কে কী ভাববে, কে কী বলবে, সেই সব ভেবে তুমি দুঃখ পাবে বর্তমান সময় দাঁড়িয়ে। ওকে, পার্টিসিপেশন, তোমাকে বলা হচ্ছে যেরমভাবে এই রিলেশনশিপটা টার্ন আউট করছে সেইভাবে তুমি এই রিলেশনশিপটাতে কিংবা এই সিচুয়েশনটাতে পার্টিসিপেট করে যাও, আর বাকিটা আমরা দেখে নেবো, সেটা দেখবো যেন আমরা আছি। বুঝতে পারলাম, তোমাকে বলা হচ্ছে যেরমভাবে রিলেশনশিপটা যাচ্ছে, যেরমভাবে রিলেশনশিপটাতে তুমি পার্টিসিপেট করে আসছো, ওরমভাবে পার্টিসিপেট করে যাও। ওকে, লাইফ তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে জাস্ট ট্রাস্ট, ভগবানের উপর বিশ্বাস রেখে, ইউনিভার্সের উপর বিশ্বাস, জাস্ট ট্রাস্ট করে এগিয়ে যাও। ওকে, তবে অবশ্যই চোখ কান খোলা রেখে এগো, অন্ধের মতো নয়। ওকে, তো তোমাকে বলা যে পার্টিসিপেট করো, বাকিটা আমরা দেখে নেবো। ওকে, এটা হচ্ছে রিডিংটা পাইল 1। আশা করি তোমরা রিডিংটা বুঝতে পেরেছো আর রিডিংটা ভালো লেগেছে তোমাদের, আর কতটা মিলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। শর্ট রিডিং ছিল, প্রিসাইজ রিডিং ছিল, আর এটাই ছিল পাইল 1 তোমাদের রিডিং। জানি না কত ভালো লাগলো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি এই ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। হ্যালো পাইল 2, তো যারা যারা এই নারকোলটা চুজ করেছো কিংবা এই ছোটো মাটির তৈরি নারকোলটা যারা যারা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপটা অপশন 2 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে রিডিংটা দেখছো, এই ব্যক্তিটার প্রতি বর্তমান সময় দাঁড়িয়ে তুমি কি ফিল করছো সেটা ফার্স্টে দেখি, যদি সেটা মেলে দেন তুমি পরের পোর্শন দেখো। ওকে, দেখছি তুমি কি ফিল করছো ব্যক্তিটার প্রতি। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 2। পাইল 2 কি ফিল করছে এই ব্যক্তিটার প্রতি। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 2। ওকে, তুমি এই ব্যক্তিটার প্রতি বর্তমান সময়ে দাঁড়িয়ে কি ফিল করছো। Spirit guides give me some clear answer. Okay, 2 of Pentacles, তুমি ব্যক্তিটার প্রতি বর্তমান সময় দাঁড়িয়ে কি ফিল করছো পাইল 2। ওকে, oh God, Queen of Swords and the Judgment. Why the 2 of Pentacles? তুমি ব্যক্তিটার ব্যাপারে 2 of Pentacles কেন ফিল করছো। Hermit, Queen of Swords, Nine of Cups, Judgment. Oh, Judgment-টা কি বোঝাচ্ছে, আচ্ছা বুঝে নেবো না। What is the Judgment card? তুমি ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো পাইল 2। Ooh, 7 of Swords. Nine of Cups, Judgment. 2
ওকে, পাইল 2, তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো সেটা বলছি। ওকে, যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুমেন্ট, এটা একটা টাইমলেস ভিডিও, যে যখন দেখবে সেই টাইম অ্যাপ্লিকেবল। ওকে, তুমি যখন ভিডিওটা দেখছো সেই মুমেন্টে তুমি ব্যক্তিটার প্রতি কোথাও না কোথাও তুমি ব্যক্তিটাকে নিয়ে একটু আনশিওর। ওকে, কোথাও না কোথাও তোমার কিছু একটা দোলাচল চলছে ব্যক্তিটাকে নিয়ে, আর সেই দোলাচলের আনসার তুমি নিজে বের করতে চাইছো। ওকে, তুমি কিছু একটা ডিসিশন নিতে চাইছো ব্যক্তিটাকে নিয়ে। ওকে, কোন একটা মানে খুব মেজর ডিসিশন। ইটস লাইক তুমি ব্যক্তিটার ব্যাপারে বর্তমান সময় যখন ভিডিওটা দেখছো সেই মুমেন্টে অ্যাটলিস্ট তুমি ব্যক্তিটার প্রতি সেরকম একটা ইমোশনাল নও, কিংবা ইমোশনাল অ্যাটলিস্ট তুমি কার্যত সেটাই দেখতে পাচ্ছি। ওকে, তুমি কোথাও না কোথাও তোমার মেইন ফোকাস হচ্ছে কোনো একটা ডিসিশন, যে তুমি ব্যক্তিটাকে নিয়ে প্রচন্ড কনফিউজড, লাইক একটা দোলাচলের মধ্যে রয়েছে যে কি করবো, এটা করবো না সেটা করবো। ওকে, যে দুটো অপশন রয়েছে তোমার কাছে, এই ব্যক্তিটাকে নিয়ে তোমার কাছে দুটো অপশন রয়েছে। ওকে, এই ব্যক্তিটাকে কি করবো, রাখবো না লাইক সামথিং টু ডু উইথ দিস। ওকে, দুটো অপশন রয়েছে, বা তুমি নিজেকে প্রশ্ন করছো যে এই দুটো অপশনের মধ্যে আমি কি চুজ করবো। ওকে, নিজেকে টাইম দিচ্ছ যে এই কোয়েশ্চেনের আনসার যেন তুমি নিজেকে দিতে পারো। ওকে, তুমি নিজের মনকে জিজ্ঞেস করছো আমি কি চাই এই সিচুয়েশন থেকে। ওকে, তুমি একটা ডিসিশন মেক করতে চাইছো, আর এই ডিসিশনটা তুমি লজিক্যালি মেক করতে চাইছো। ওকে, তুমি তোমার এই ব্যক্তিটাকে, তুমি তোমার কোনো ইমোশন শো করছো না, তুমি তোমার সমস্ত ইমোশনস এই ব্যক্তিটার থেকে লোকাচ্ছ। কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও একটা কোল্ড অ্যাটিটিউড দেখাচ্ছ, যে আমি তোমার মধ্যে ইন্টারেস্টেড নয়, প্রচন্ড একটা রুড অ্যাটিটিউড যদি আমি বলি। ওকে, বিকজ তুমি কিছু একটা ডিসিশন নিয়েছো, ইটস লাইক মেজর ডিসিশন। 7 of Swords কার্ড এসছে, judgment, and that is being clarified by 7 of Swords. Okay, what is the 7 of Swords? Why the 7 of Swords? Why the 7 of Swords? Why the 7 of Swords for pile 2? Why the 7 of Swords? One card. Why the 7 of Swords? Pile 2 কি ফিল করছে ব্যক্তিটার প্রতি? Why the 7 of Swords? 3 of Wands. And why the Judgment? 4 of Cups. আচ্ছা, তুমি কোনো একটা ডিসিশন নিয়ে সিচুয়েশনটাকে ফেস করতে চাইছো, কিংবা তুমি কোনো কোনো সিচুয়েশনকে ফেস করতে চাইছো না বলে সেখান থেকে পালাচ্ছ। ওকে, পাইল 2, এটা হচ্ছে তোমার এনার্জি ব্যক্তিটার প্রতি। ওকে, এটা অদ্ভুত এনার্জি, তোমার এনার্জিতে ইমোশনস কম এই ব্যক্তিটার প্রতি। ওকে, তুমি কনফিউজড এই ব্যক্তিটাকে নিয়ে, তুমি চাইছো ডিসিশন নিতে, বাট তুমি হয়তো ডিসিশন নিতে পারছো না, বাট কোথাও না কোথাও বর্তমানে তুমি এই সিচুয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো না বলে কোথাও না কোথাও এই সিচুয়েশনটা কিংবা এই ব্যক্তিটার থেকে পালাচ্ছ। তুমি এই ব্যক্তিটাকে, এই সিচুয়েশনটাকে ফেস করতে চাইছো না, বাট ইউনিভার্স তোমাকে ইচ্ছা করে এমন একটা সিচুয়েশনে ফেলছে যাতে করে তুমি এই ব্যক্তিটাকে ফেস করো কিংবা এই সিচুয়েশনটাকে ফেস করো, একটা জাজমেন্ট নাও, একটা ডিসিশন নাও। বাট তুমি কি করছো, এই সিচুয়েশনটা থেকে পালাচ্ছ বর্তমান সময়, এই ব্যক্তিটার থেকে, এই সিচুয়েশনটা থেকে। ওকে, এটা যদি তুমি নাও দেন এই ব্যক্তিটা, ওকে, অ্যাটলিস্ট আমি তোমার এনার্জি, তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো, হতে পারে তুমি এই সিচুয়েশনটা ব্যক্তিটার থেকে পালাচ্ছ, আমি ধরো এনার্জির ভাবে বলতে পারবো না, বাট তুমি কিংবা এই ব্যক্তিটা কেউ একজন কারোর থেকে পালাচ্ছে। কেন পালাচ্ছে? সে ফেস করতে চাইছে না বলে পালাচ্ছে। ওকে,
বাট ওভারঅল আমি তোমার এনার্জি দেখতে পাচ্ছি তুমি একদমই স্যাটিসফাইড নও ওই ব্যক্তিটার সাথে। আর কোথাও না কোথাও তুমি তোমার ইমোশনসগুলোকে লুকাচ্ছ ব্যক্তিটার থেকে। ওকে, কোথাও কোথাও একটা রুড কোল্ড অ্যাটিটিউড দেখাচ্ছ ব্যক্তিটা। কিন্তু ইফ দিস মানে এটা যদি ম্যাচ খায় দেন দিস ইজ ইউর রিডিং পাইল টু। ওকে, জানি না কার সাথে মিললো বাট খুব প্রমিনেন্ট এনার্জি ছিল। ওকে, লেটস সি এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কি ফিল করে, তাদের ডিপেস্ট ফিলিংস কি তোমার প্রতি। ওকে, হোয়াট ইজ দেয়ার ডিপেস্ট feelings for you pile 2. Okay, এই ব্যক্তির deepest feelings for pile 2, so you guys give me some clear message. pile 2, এই ব্যক্তির deepest feelings for pile 2, এই ব্যক্তিটার deepest feelings for pile 2. 5 of cups. Okay, এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস ফর পাইল 2, কিং অফ কাপস। আচ্ছা, এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস ফর পাইল 2, 9 অফ ওয়ান্স। এই ব্যক্তিটার ডিপেস্ট ফিলিংস ফর পাইল 2, ওকে, 4 অফ ওয়ান্স। ওয়াও, ওকে, কেন স্যাড ফাঁকা আছে একটু দেখে নিই। এই ব্যক্তিটা কেন স্যাড ফিল করছে, এই ব্যক্তিটা কেন স্যাড ফিল করছে। ওয়াই দ্য 5 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, ওয়াই দ্য কিং অফ কাপস। এই ব্যক্তিটা কেন ইমোশনালি ফিল করে পাইল 2 এর প্রতি। এটা ওয়ান্স। এই ব্যক্তিটা কেন গিভ আপ করতে চায় না এই সম্পর্কের প্রতি। But okay, so let's see what is the 9 of wands. Give up কি আলাদা ব্যাপার, সেটা পরে দেখছি। What is the 9 of wands? The sun. Okay, what is the 4 of wands? Page of pentacles. Okay, bottom of the deck we have the moon. Okay, pile 2. Look, এই ব্যক্তিটার তোমার প্রতি কি ফিলিংস আমি বলছি। ওকে, প্রথমত এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে একটা মিসিং এনার্জি আছে। ওকে, ব্যক্তিটা তোমাকে খুব মিস করে, বাট কোথাও না কোথাও যখনই সে তোমাকে মিস করে, যখনই সে ইমোশনাল ফিল করে, সে একটুখানি সেটাকে লুকানোর চেষ্টাও করে, টু বি অনেস্ট। ওকে, বাট এই ব্যক্তিটা তোমাকে মিস করে কারণ বিকজ তুমি আর এই ব্যক্তিরা হতে পারে সিঙ্গেল কিংবা এরকম কিছু। 9 অফ পেন্টিকলস টক্স অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স। ওকে, সো হতে পারে তুমি এই ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছো বা কিছু, কিংবা তুমি একা প্রচণ্ড হ্যাপিলি। ওকে, সো খুব স্পেসিফিক পাইল 2, তুমি এই ব্যক্তিটাকে ছেড়ে বেরিয়ে এসছো, কিংবা তুমি খুব হ্যাপিলি লাইফ লিড করছো এই ব্যক্তিটাকে ছাড়া, সেটা দেখে এই ব্যক্তিটা খুব কষ্ট পাচ্ছে। ওকে, বিকজ এই ব্যক্তিটা তোমাকে মিস করে পাইল 2, এই ব্যক্তিটা তোমাকে মিস করে, বাট সে যখন দেখছে তুমি তাকে ছাড়া খুব হ্যাপি, খুব ভালো মতো লাইফ লিড করছে, হ্যাপি হাসি খুশি, তখন সে একটুখানি সেটা দেখে স্যাড ফিল করছে। ওকে, বাট এরকম না যে স্যাডনেসে মরে যাচ্ছে বা কিছু, ওরকম না। হ্যাঁ, দুঃখ পাচ্ছে, মিস করছে, বাট সেটাকে আবার ওভারকামও করে নিচ্ছে। ওকে, কিং অফ কাপস, এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রংলি ইমোশনালি ফিল করে তোমার প্রতি, প্রচণ্ড স্ট্রং ইমোশনস রয়েছে এই ব্যক্তিটা। কেন ইমোশনস রয়েছে যদি বলো, দেন এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রংলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ ফিজিক্যালি, একটা স্ট্রং স্পার্ক, একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে, সেই থেকে এই ব্যক্তিটার মধ্যে তোমার প্রতি স্ট্রং ফিলিংস ডেভেলপ হয়েছে। ওকে, বাট আরেকটা জিনিসও বলতে চাই, এই ব্যক্তিটা কিন্তু প্রচণ্ড চাপা ইমোশনালি, এই ব্যক্তিটা তার ইমোশন শো করে না। দিস পার্সন ইজ মাস্টার অ্যাট হাইডিং দের ফিলিংস। ওকে, এই ব্যক্তিটা তার নিজস্ব ইমোশনস খুব ভালোভাবে হাইড করে। ওকে, 9 অফ ওয়ান্স এন্ড দিস সান। এই ব্যক্তিটা কিন্তু গিভ আপ করতে শেখেনি, ইভেন দো এই ব্যক্তিটা হতে পারে তা ইন পাস্ট অনেকবার লাইফে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে, অনেকবার সে লাইফে আঘাত পেয়েছে, বাট স্টিল এই ব্যক্তিটা কিন্তু যথেষ্ট একটা হয় না যে যা আসবে লাইফে ঠিক ম্যানেজ করে নেবো, অ্যাটলিস্ট এই সম্পর্কে কিন্তু সে গিভ আপের এনার্জিতে নেই। জানি না তোমাদের মধ্যে কিরকম কী সম্পর্ক রয়েছে, বাট অ্যাটলিস্ট এই সম্পর্কে সে গিভ আপের এনার্জিতে নেই। কেন নেই? বিকজ ইউ মেক দিস পার্সন রিয়েলি হ্যাপি পাইল 2, তুমি এই ব্যক্তিটাকে প্রচণ্ড হ্যাপি করো, আর সেই সূত্রে তো এই ব্যক্তিটা তো কোথাও না কোথাও গিভ আপের এনার্জিতে তো নেই। হোয়াট ইজ দ্য সান কার্ড? প্রচণ্ড ক্লিয়ার কাট এনার্জি এই ব্যক্তিটার। ওকে, পাইল 2 যারা চুজ করেছে আমি জানি না কেন, বাট এই ব্যক্তিটার এনার্জি কিন্তু প্রচণ্ড অসম্ভবভাবে ক্লিয়ার।
হোয়াট ইজ দ্য সান কার্ড? এই ব্যক্তিটা কেন গিভ আপ করতে চায় না? চ্যারিয়ট, দিস পারসন, এই ব্যক্তিটা প্রচন্ড স্ট্রং একটা আর্জ ফিল করেছে, না আমাকে এই সম্পর্কটা রাখতেই হবে, একটা মানে এরকম একটা এনার্জি, লাইক গিভ আপ করবো না, যাই হয়েছে আমি গিভ আপ করবো না, আমি এগিয়ে নিয়ে যাবো, এরকম একটা এনার্জি কাজ করে। ওকে, দ্য নেক্সট কার্ড উই হ্যাভ ইজ 4 of Wands and the Page of Pentacles। বিকজ এই ব্যক্তিটার লং টার্ম ভিশন হচ্ছে ম্যারেজ, এই ব্যক্তিটার লং টার্ম ভিশন হচ্ছে তোমার সাথে ম্যারেজ, সেই জন্য এই ব্যক্তিটা এই সম্পর্কটাতে যতই এফোর্টস লাগুক, যতই কষ্ট হোক, চালিয়ে যেতে চায়। অ্যান্ড তাকে ক্লারিফাই করছে পেজ অফ পেন্টিকলস। What is this Page of Pentacles is talking about? সে এই জিনিসটা চাইছে। ওকে, এই ব্যক্তিরা এই জিনিসটা চাইছে, এই সিচুয়েশন, এই সম্পর্কটা থেকে সে এই ম্যারেজটা চাইছে, এই হ্যাপিনেসটা চাইছে, তোমাকে চাইছে, সেই জন্য সে কোথাও না কোথাও গিভ আপ করছে না। ওকে, তো আমি এতটা ভালো রিডিংটা হবে এটা এক্সপেক্ট করিনি, টু বি অনেস্ট মাইন্ড। ওকে, বাট কোথাও না কোথাও মানে তোমার যেরকম এনার্জি দেখছিলাম সেখান থেকে কিন্তু এই ব্যক্তির এনার্জি একদম ফ্লিপ, একদম অপোজিট। ওয়াই? বাট বটম অফ দ্য মুভ, সম্পর্কটাতে একটা ধোঁয়াশা রয়েছে, তুমি বুঝতে পারছো না ব্যক্তিটা কি চায়, এই ব্যক্তিটা বুঝতে পারছে না তুমি কি চাই, ক্ল্যারিটি নেই। সো এই ক্ল্যারিটি তখনই আসবে যখন তোমরা দুজনে একে অপরের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করবে। মুন কার্ড, কোথাও না কোথাও একটা ধোঁয়াশা রয়েছে, কিছু জিনিস মানে ক্লিয়ার নয় দুজনের কাছে। হতে পারে ব্যক্তিটার ফিলিংস রয়েছে, ব্যক্তিটা মুখ ফুটে কিছু বলছে না, বিকজ ভার্বাল কমিউনিকেশনের কোনো কার্ডস আসছে না। ওকে, যে এই ব্যক্তিটা তোমাকে মুখে কিছু বলতে চাইবে কিছু, হ্যাঁ গিভ আপ করবে না, ব্লা ব্লা ব্লা, বাট কিছু ক্লিয়ার নয় সম্পর্কটাতে ইটসেলফ, কোথাও না কোথাও কিছু জিনিস ক্লিয়ার নয় যেটা ক্লিয়ার হওয়া উচিত। ওকে, কিছু একটা হয় না যে আলো আধারের মধ্যে সবকিছু চলছে, ইটস লাইক ক্লিয়ার নয়, না তুমি বুঝতে পারছো ব্যক্তিটা কি চায়, না সে বুঝতে পারছে তুমি কি চাও। ওকে, সো মেক ইট ভেরি ক্লিয়ার ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হ্যাভ দিস কানেকশন ইন ইউর লাইফ। ওকে, এনিথিং এলস? বটম অফ দ্য ডেক 2 of Cups। ইয়েস, ডেফিনেটলি এই ব্যক্তিটা চায় একটা সম্পর্ক আর চায় একটা ম্যারেজ। হায়ারফেন্ট ইজ দ্য নেক্সট কার্ড অফ 2 of Cups। এই ব্যক্তিটা একটা বিয়ে চায় তোমার সাথে, সে একটা অ্যাটলিস্ট তোমাকে সে বিয়ে করতে চায়, এটা এই কার্ড যে আসে। ওকে, 2 of Cups ইজ দ্য কার্ড অফ রিলেশনশিপ। ওকে, সো ডেফিনেটলি ব্যক্তিটার মাইন্ডে তো এটাই রয়েছে। ওকে, লেটস এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, লেটস তোমাদের এনার্জিটা, এই ব্যক্তিটার এনার্জিটা প্রচন্ড ক্লিয়ার কাট ছিল বলে অতটা আমাকে ভাবতে হলো না। ওকে, বিকজ পাইল মানে কিন্তু অতটা ক্লিয়ার ছিল না, ওই জন্য পাইল মানে একটু টাইম লেগেছে। আবার কেউ বলবো পাইল মানে ইচ্ছা করে বেশিক্ষণ নিয়ে করে, পাইল টু কম, মানে কম বেশি নয়, যার এনার্জি যত ক্লিয়ার থাকবে, যেটা বুঝতে পারছিস খুব তাড়াতাড়ি, সেখানে আবার বেশিক্ষণ লাইন লাগবে না বলতে। ওকে, এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে বা এই সিচুয়েশনটাকে নিয়ে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে পাইল টু? ওকে, এই ব্যক্তিটা এই সিচুয়েশনটা এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে পাইল টু? স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ওকে, সাইলেন্স অ্যান্ড লেটিং গো। ওকে, লেটস সি কি কার্ডস আসছে, আমি কার্ডস বের করবো নিজে। কি গাইডেন্স আসছে ফর পাইল টু? ওকে, থান্ডার। আচ্ছা, পাইল টু, তোমার চক্রাস আর নট অ্যালাইনড। ওকে, ইয়োর চক্রাস মানে তোমার বডিতে তুমি হিল নাও, সো ইউ হ্যাভ টু ডু সাম মেডিটেশন ইন অর্ডার টু হিল ইউর সেলফ। পাইল টু তোমাকে গাইডেন্স দিচ্ছে যে তোমার নিজের মধ্যে কিছু ডিস্ট্রাকশন চলছে। ওকে, তুমি নিজেকে শান্ত করো, ওকে নিজেকে বোঝো, তোমাকে নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। পাইল টু তোমাকে বলা হচ্ছে তোমার নিজস্ব শ্যাডো সাইডগুলোকে তোমাকে আগে কাজ করতে হবে, তুমি পুরোপুরি হিলড নাও, তোমার রুট চক্রাটাকে তোমাকে স্ট্রং করতে হবে, তোমার রুট চক্রা, থ্রোট চক্রা, হার্ট চক্রা, সেক্রাল চক্রা, এই চক্রাগুলো তোমাকে কাজ করতে হবে, বিকজ মোস্ট অফ দ্য চক্রাস আর ড্যামেজড বাই নেগেটিভ থটস, নেগেটিভ ইমোশনস, ট্রমা। ওকে, তোমাকে নিজের উপর একটু কাজ করতে হবে, তবে গিয়ে তুমি পুরোপুরি হিল হতে পারবে, বিকজ তুমি যতক্ষণ হিল হচ্ছে ততক্ষণ এই ব্যক্তিটা কিন্তু অলরেডি একটা ভালো এনার্জিতে আছে, টু বি অনেস্ট। তো আমার মনে হচ্ছে তোমাকে একটুখানি হিল হতে হবে পাইল টু। ওকে, লেটস সি
মেডিটেশন করো, ওকে, বিকজ তোমার নিজের এনার্জি যখন নেগেটিভ থাকবে তুমি তত নেগেটিভ সিচুয়েশন, ভালো সিচুয়েশনকেও নেগেটিভ বানিয়ে দেবে, ওকে, তোমার এনার্জির জন্য। ওকে, লেটস সি, তোমাকে বলা হচ্ছে নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ মানুষজনকে তুমি যেন তোমার লাইফে অ্যাট্রাক্ট না করো, সেই জন্য তুমি নিজেকে হিল করো। ওকে, লেটস সি কি গাইডেন্স আসছে। আর লাভার্স কার্ডটা এসে পরে আমি নেবো না। মাস্টার, ডেফিনেটলি তোমাকে একটু হিল হতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর সেলফ। পাইল 2, এখানে তোমাকে বলা হচ্ছে তুমি এই সিচুয়েশনটা সম্পর্কে যেটাই চাইছো ইউ উইল গেট ইট, বাট সেটার জন্য তোমাকে নিজের উপর কাজ করতে হবে, নিজেকে হিল করো। যত তুমি নিজেকে হিল করবে এই সিচুয়েশনটা তত ইমপ্রুভ হবে। ওকে, লেটস সি পাইল 2 আর কি গাইডেন্স আসছে এই সম্পর্কটা, এই সিচুয়েশনটা, এই ব্যক্তিটা সম্পর্কে তোমাকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। রিবেল, ওকে, লেটস, তোমাকে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, কোনো যদি তোমার হয় না যে মানধাত্তার আমলে চিন্তা ভাবনা, কোনো কিছু যে এমন সিচুয়েশন থেকে তোমাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে যে সিচুয়েশনটা তোমাকে কোনো জায়গায় পায়ে বেরি পরিয়ে রেখেছে, হয় না যে তুমি হয়তো কোনো কিছু করতে চাইছো বাট করতে পারছো না বিকজ অফ দ্যাট সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কোথাও না কোথাও তোমাকে কোথাও আটকে রেখেছে। তোমাকে বলা হচ্ছে রিবেল এনার্জিতে আসো, এম্পায়ারের এনার্জিতে আসো, নিজের লাইফের গাড়িটা নিজে চালাও, অন্য কাউকে ড্রাইভ করতে দিও না। কি বলছে, নিজের লাইফের গাড়িটাকে নিজে ড্রাইভ করো, অন্য কাউকে চালনা করতে দিও না প্লিজ। অনেকে হয় কি নিজের গাড়ি নিজে না চালিয়ে ড্রাইভার দিয়ে ড্রাইভ করো, তো তোমার গাড়িটা যেন, লাইফের গাড়িটা যেন তুমি চালাও, এটা তোমাকে বলা হচ্ছে। আর অন্য কেউ যদি তোমার গাড়িটাকে চালাতে চায়ও তাকে বের করে দাও, সেখান থেকে বের করে আসো, সেখান থেকে নিজেকে বের করিয়ে আনো। ওকে, তোমাকে বলা হচ্ছে তোমাকে কিছু রুলস রেগুলেশন করে সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে, ভেঙে বেরিয়ে আসতে হবে, শুধু না ভেঙে বেরিয়ে আসতে হবে। ওকে, লেটস সি পাইল 2 কি গাইডেন্স আসছে এই সিচুয়েশনটা সম্পর্কে। লেটিং গো, what do they have to let go? কি লেট গো করতে হবে, রিভার্সাল তো নেব না। স্ট্রেস, ইউ হ্যাভ টু লেট গো দ্য স্ট্রেস। ওকে, কেউ একটা আছে তোমার লাইফে যে তোমাকে দায়িত্ব দিয়ে তোমাকে নাচায়। ওকে, ইটস লাইক কেউ তোমার লাইফে এরকম একজন রয়েছে পাইলটো, কেউ সে তোমার লাইফে গোষ্ঠী শুদ্ধ তোমাকে রেসপন্সিবিলিটিস দিয়েছে, গোষ্ঠী শুদ্ধ কাজ দিয়েছে যে আমাকে এটা করে দাও, আমাকে ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, আর তার সেই সমস্ত রেসপন্সিবিলিটিসগুলোকে তুমি বেয়ার করছো, সব কিছু তুমি করছো, বাট তোমার মনে হচ্ছে তুমি তাকে কন্ট্রোল করছো, বাট তুমি তাকে কন্ট্রোল করছো না, সে তোমাকে নাচাচ্ছে, বিকজ সে তোমাকে বলে দিয়েছে যে এটা কর, ওটা কর, সেটা কর। সেগুলোকে পূরণ করতে গিয়ে তুমি কি করছো, সেগুলোকে ব্যালেন্স করতে গিয়ে তুমি কি করছো, সে তোমাকে কন্ট্রোল করতে তুমি বুঝতে পারছো না। এখানে যদি আমি ছবিটা দেখি, লোকে কি ভাববে এই বাদরটাকে মানুষটা নাচাচ্ছে, না, বাট ইনফ্যাক্ট এই বাদরটা মানুষটাকে নাচাচ্ছে। ওকে, এই বাদরটা মানুষটাকে নাচাচ্ছে। ওকে, সো এই বাদরটা মানুষটাকে কিভাবে নাচাচ্ছে, বিকজ এই বাদরটা মানুষটাকে কিছু রেসপন্সিবিলিটিস দিচ্ছে যে এইভাবে এতগুলো মোমবাতি ছুঁড়ে ছুঁড়ে তোমাকে খেলা দেখাতে হবে। ওকে, মানে জিনিসটা এরকম হচ্ছে, লাইক তুমি যাকে কন্ট্রোল করবে সে তোমাকে কন্ট্রোল করছে সিচুয়েশনটা, সেই জন্য স্ট্রেসটা তৈরি হচ্ছে। ওকে, তুমি একসাথে অনেক কিছু হ্যান্ডেল করছো, অনেক মানুষের রেসপন্সিবিলিটিস নিচ্ছ, স্পেসিফিকভাবে কেউ একজন রয়েছে যে কিনা তোমার ঘাড়ে সমস্ত বোঝা দিয়ে সে তোমাকে কন্ট্রোল করছে, আর নিজে ফ্রিলি বসে বসে তোমাকে কন্ট্রোল হচ্ছে, তোমার ঘাড়ে সমস্ত স্ট্রেসটা এসে পড়ছে। ওকে, সো ইউ হ্যাভ টু লেট গো অফ দ্যাট সিচুয়েশন অর দ্যাট পার্সন অর দ্যাট স্ট্রেস। ওকে, তোমাকে সেই স্ট্রেসটাকে ছাড়তে হবে। একসাথে অনেক কিছু ম্যানেজ করতে চাইছো, কেউ একজন আছে, আমি কিভাবে বোঝাই পাইলটু, ইটস লাইক এখানে দেখো এই বাদরটা বসে বসে বেলুনটাকে খোঁচা মারছে যাতে কিনা সে ডিসব্যালেন্সড হয়, কেউ একজন আছে যে তোমাকে পোক করছে তোমার পিছনে যাতে কিনা তুমি উল্টে পড়ো লাইফে। ওকে, ইউ হ্যাভ টু লেট গো দ্যাট পারসন। হু ইজ দিস মাঙ্কি? কে এই মাঙ্কিটা? কে এই মাঙ্কিটা? কে Who is this monkey?
Who is this monkey? Four of Cups. আচ্ছা, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমাকে আরও ভিডিওটা বানাতে হবে। আজকের টপিকটা এইটুকুই থাক। তোমাকে এই ব্যক্তিটার সম্পর্কে, এই সিচুয়েশনটার সম্পর্কে এটাই জানানো হচ্ছে। সো এটাই ছিল ফাইনাল তোমাদের রিডিং। জানি না কতটা ভালো লাগলো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওর পজিটিভ এনার্জিটা তোমরা যদি নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন অবশ্যই কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।